ডিসিশনটা ওয়াজ হার্ড, বাট এটা নিয়ে আমরা কিন্তু কেউ কোনো কথা বলি। তার কিছুদিন পর দেখলাম যে 2 ম্যাচ থেকে 1 ম্যাচ করা হলো, এটা বিসিবি করেছে। তখনও আমরা কোনো ধরনের কোনো কথা বলি। তখন তৈরি হৃদয় একটা ম্যাচ সাসপেন্ড ছিল, না খেলে তারপরে সে 2টা ম্যাচ খেলে। তো বেসিক্যালি ওর যে পানিশমেন্টটা ছিল সে কিন্তু অলরেডি সার্ভ করে নিয়েছে। এখন 2টা ম্যাচ খেলার পর কালকে শুনলাম যে তাকে আবার সাসপেন্ড করছে। এটা কোন রুলে কোন দিকে কীভাবে করছে এটা আমার কাছে জানা নাই। এই জিনিস নিয়ে আমরা খুব গরিব ছিলাম। এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি। এরা কোনোভাবেই সাসপেন্ড দিতে পারে না, বিকজ যে ছেলে অলরেডি সাসপেনশন হয়েছে তাকে বিসিবি অ্যালাউ করেছে খেলার জন্য 2 ম্যাচ, তাকে আবার আপনি কীভাবে সাসপেন্ড করতে পারেন? এটা আমাদের একটা বড় পয়েন্ট ছিল। সেকেন্ডলি, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে গুলশান আর শাহিনপুকুরের ম্যাচে কিছু আনপ্লেজেন্ট ঘটনা ঘটেছে। আমরা এই জিনিসটা ক্রিকেট বোর্ডকে ভেরি ক্লিয়ারলি বলেছি যে দেখেন, যদি ওখানে কোনো ধরনের কোনো কারাপশন হয়ে থাকে বা কোনো প্লেয়ার কোনো রং ডুইংসে থাকে, আমরা সবাই চাই এটা শাস্তি হোক, আমরা এটার সাথে 100%। বাট তার মানে এটা না আর কাউকে এটার কোনো অধিকার নাই আপনি ওই 2টা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে তাকে দিয়ে অ্যাক্টিং করাবেন। এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপশন বা কোনো জায়গায় এই নিয়ম নাই। আপনি ওই 2টা ছেলেকে বেজ্জত করবেন মিডিয়ার সামনে, সেম জিনিসটা অ্যাক্টিং করেন। তো দিস আর অ্যান ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। এই জিনিস নিয়ে আমরা এক ফোটাও হ্যাপি ছিলাম। সেম জিনিস বিপিএলেও একটা ঘটনা ঘটেছে, 10 জনের নাম লিক হয়েছে বিসিবির ভিতর থেকে, 10 জনের ছবিতে দিছে বিভিন্ন মিডিয়াতে। এগেইন ওখান থেকে কেউ যদি দোষী হয়, আমরা সব ক্রিকেটাররা চাই তার পানিশমেন্ট হোক, তার যতটুকু শাস্তি দেওয়া সম্ভব দেওয়া হোক। হোয়াট ইফ ওখান থেকে 2 জন নির্দোষ বা 8 জন নির্দোষ, এভাবে করে নামগুলা লিক করে দেওয়া পাবলিকলি, ইট ইজ এগেইন ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেট। তো এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা খুব ভয় ছিলাম, বিকজ উই বিলিভ যে বাংলাদেশ ক্রিকেটে বিগেস্ট স্টেক হোল্ডার্স আর ক্রিকেটার্স। মানে আমাদের ক্রিকেটারদেরকে যদি এভাবে ট্রিট করা শুরু করেন, অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি নট ডান। তো এই জিনিস নিয়ে আমরা আজকে প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য, উনি এসেছেন, সাথে আরও 2 জন বোর্ড ডিরেক্টর ছিলেন। আমরা লম্বা চড়া ডিসকাশন করেছি, আমাদের পয়েন্টগুলো আমরা ওনাদেরকে বলেছি যে এই পয়েন্টগুলো নিয়ে আমরা আপসেট। হৃদয়ের কেসটা বলেছি যে আমাদের কাছে কোনো সেন্সি মেক করে না। হ্যাঁ, প্রথম 2 ম্যাচ যদি সাসপেন্ড হয়ে যেত ফাইন, 2 ম্যাচ সাসপেন্ড করে 1 ম্যাচ করে আবার 2 ম্যাচ খেলতে দিয়ে আবার 1 ম্যাচ সাসপেন্ড করা, এটা একটা আসলে মানে হাস্যকর ব্যাপার। তো এই জিনিসগুলো নিয়ে আমরা তাদেরকে বলেছি যে আপনারা দ্রুত ডিসিশন নেন আর আমাদেরকে জানান, যেহেতু কালকে খেলা। আমি শিওর ওনারা একটা সময় আমার মনে খুবই দ্রুত একটা ডিসিশন দিয়ে দেবেন, আপনারা সবাই হয়তো জানতে পারবেন, আমরাও জানতে পারবো। তো বেসিকলি এইসব জিনিস নিয়ে ছিল, এর চেয়ে বেশি কোনো কিছু না। সব ক্রিকেটাররা এক হয়েছে, বিকজ অনেক লাস্ট 2-3 মাসে ইনসিডেন্টগুলো সবাইকে বদল করছে। তো এই কথাগুলোই ইয়ে করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে আবার খেলা মহমডান থেকে বিসিবি অ্যালাউ, তার মানে যে ছেলে একবার তার পানিশমেন্ট সার্ভ করে নেয়, 2টা ম্যাচ খেলার পর ওকে আপনি একই কেসের জন্য আবার কেমনে পানিশমেন্ট দিতে পারেন? তো এটা নিয়ে আমাদের ডিবেট হয়েছে, ওনাদেরকে আমরা সুন্দর করে এক্সপ্লেন করেছি যে আমরা কী ফিল করি। তারপরে ওনারা ওনাদের মতো এটা হলো রোহিত হৃদয় ওয়াজ 1 পার্ট। আদার 2টা পার্ট আমি আই হোপ আপনাদেরকে খুব ভালোভাবে এক্সপ্লেন করছি। কেউ যদি কারাপ্ট থাকে, কেউ যদি কারাপশনের সাথে জড়িত থাকে, আমরা সবাই চাই তার শাস্তি। বাট দের ইজ অলওয়েজ আ ওয়ে, আপনার তাদেরকে পাবলিকলি হিউমিলেট করতে পারেন। তামিম ভাই, আপনার শারীরিক অবস্থা? আমি আল্লাহর মধ্যে ভালো আছি ভাই, ইনশাআল্লাহ খুবই ভালো আছি, হেলদি। কবে নাগাদ থেকে ফিরতে পারেন? 3 মাস। তামিম ভাই, আপনাদের আলটিমেটাম